হাকিকাতে আল্লাহর কসম একজন হাক্কানি আলেমের পায়ের জুতোর তলায় যেটা আছে আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা। এই যে আমি বসে বসে ওয়াজ করছি তার মানে ভাববেন যে আমি আলেম। এই যে যারা বসে বসে ওয়াজ করে তারা আলেম, হাকিকাতে তারা আলেম না, তারা হলো বক্তা। আমরা কি কথা বলে বক্তা, হাকিকাতে আলেম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওয়ারিস করেছেন তারা হলো আল্লাহর ওলিরা। কি কথা বলে আল্লাহর ওলি। যদি বলেন কেন, আরে বাবা আলেম এই জায়গায় বসে বসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা কার, কথা বলে জায়গা কার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। এই জায়গায় বসে বসে আলেম বলতে শোনো আল্লাহ আমার নবীকে না মাটির নবী করেছে। জোরে হয় রে নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো নাউজুবিল্লাহ। আর একদল আলেম বলতে না আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলতে শোনো আল্লাহ আমার নবীকে মরা নবী করেছে। জোরে হয় না আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলতে না গো আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একবার জোরে বলো। একদল আলেম বলতে শোনো নবী গায়েব জানে না। আর একদল আলেম বলতে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। একবার জোরে বলো। যদি বলেন প্রমাণ কি, এই গ্রামের নাম কি? পদ্ম। এই পদ্মপুকুর থেকে এয়ারপোর্ট কত কিলোমিটার? 30 কিলোমিটার। হ্যাঁ 30 কিলোমিটার। ওই এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবা কত কিলোমিটার? কিছু কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 8,500 কিলোমিটার। আপনি এখান থেকে আল্লাহর কাবায় গেলেন, জেদ্দা এয়ারপোর্টে নামলেন, নামার পরে আপনি আর রুমে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাবায় চলে যাবেন। যাওয়ার পরে আল্লাহ আপনার সামনে কাবা হাজির করেছে, আল্লাহ আপনার দিলটা খুশি করে দিয়েছে। আপনি কাবা দেখে দেখে আল্লাহ আপনার দিল আলা করেছে। আপনি সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বার করে ভিডিও কল করছেন। কি করছেন? ভিডিও কল করে দেন বাড়ির লোকের কাছে যে দেখেন আব্বা আমি আপনার সন্তান, আল্লাহ আমাকে আল্লাহর কাবাতে হাজির করে দিয়েছে। তাহলে চিন্তা করে ভাবে চেতনা করে দুনিয়ার সামান্য এক হাতের মোবাইল যদি বালিগাতার জমিন পদ্মপুকুরের জমিন থেকে 8,000 কিলোমিটার দূরে আল্লাহর কাবা দেখাতে পারে, ওই আল্লাহ হুজুরকে গায়েব জানাতে পারে না পারে? সবাই মিলে বলে পারে না পারে? চিৎকার দিয়ে বলেন পারে না পারে? হাল আমাদের খারাপ, হাল আমাদের খারাপ হয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, তাসবিহ ছেড়ে দিচ্ছি, তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি। আর হুজুরকে মাটি বলা শুরু করেছি, হুজুরকে মরা বলা শুরু করেছি। মুসলমান যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও দিলেতে দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুস্তাহিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও দিলেতে দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। তারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে, আল্লাহ হুজুরকে মরা করেছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। মুসলমান শোনো 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 শোনো, ইসমাইল আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে না না না, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই। যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমির আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও তাহা ইয়াসিনের দরবারে চলে যাও। মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমির আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন, যখনই করে দেবেন, যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গুম্বাদে খাজরা দেখতে পাবেন আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে একবার সালাম দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ মুসলমান আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন ওই সালামটা দিতে দেরি হবে মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে আরো ধরো হয় না মুসলমান ঘুমোচ্ছ যাও যাও মদিনা ওয়ালার বারে যাও আল্লাহ হুজুরকে মদিনা জমিনে জিন্দা মদিনা ওয়ালা করেছে জোরে হয় না প্রমাণ লাগবে দলিল লাগবে যাও ফুরফুরা শরীফ থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর গেল চাচতো ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন নাকি কথা বলেন হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে মানুষ শুনো তোমরা আজ পেলে করে আল্লাহর কাবায় তোমরা আজ পেলে করে আল্লাহর কাবায় আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে জোরে হলো নি বলতে শোনো না এটা কাবা শরীফ এটা কি কথা বলে এটা কাবা শরীফ এটা রাসূলুল্লাহর দরবার এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবার পুরো রাস্তাটা কি কম বেশি 400 কিলোমিটার রাস্তা কত কিলোমিটার 400 কিলোমিটার এই রাস্তা ঢালাই রাস্তা পিচ রাস্তা নয় ইটের রাস্তা নয় পুরো রাস্তাটা বালি আর বালি মরুভূমির জমি কথা বলে মরুভূমির জমি যখন আজকের দিনে হাজী সাহেবরা যখন যায় লাক্সারি বাসগুলো 300 350 স্পিডে চলে কিসে চলে বলেন বুলেট ট্রেনগুলো নিয়ে যায় 800 স্পিড হাজী সাহেব বলে শোনো না মদিনা ওয়ালার দরবারে রাস্তাটা ধরে লাও ওটা এটা কি হুজুরের দরবার এটা কাবা শরীফ এইটা উঁচু এটা নিচু তাই তো নাকি এটা কাবা রাসূলুল্লাহর দরবারটা উঁচু কিন্তু ওখান থেকে পানি দিলে গড়িয়ে আসবে নাকি ওখানেই রয়ে যাবে কথা বলে এখান থেকে পানি দিলে এই সাইডে আসবে নাকি ওই সাইডে চলে যাবে এই সাইডে চলে যাবে কিন্তু বলতে রাসূলুল্লাহর দরবারের দিকে যখন যাবে গাড়িটা স্টার্ট করে ছেড়ে দেবে গাড়ি এমনি মদিনা ওয়ালার দরবারে চলে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ হুজুর বলতে শোনো আমি ইসহাক এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতাম আমার এত কষ্ট হতো আমি বালুর উপরে পা দিতে পারতাম একবার পায়ের পাতার উপরে ধরো একবার পায়ের পাঁচটা আঙ্গুল উপরে ধরো আমি ইসহাক এই পাটা ফুলে 5টা হয়ে যেত কটা হয়ে যেত পাঁচটা আমি আমার আল্লাহকে বলতে আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে পরীক্ষা করছো নাকি বলো তো আল্লাহ বলছে এই ইসহাক কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ বলছে এই রাস্তাতে তোমার মদিনা ওয়ালা 1500 বছর আগে খিদে জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গেছে যখনই বলে দেয় আমি ইসহাক আমার কষ্টটা কষ্টই মনে হয় না বাজ্যর বলতে আমি রাসূলুল্লাহর দরবারে 7 বার গেছি কবার পায়ে হেঁটে গেছি গুম্বাদে খাজরায় গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বাংলা জমিন থেকে ইসহাক আপনার দরবারে এসে গেছে বলতে দেরি হয় ওই মদিনা ওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাব দিয়ে আমাকে দিদার দিয়ে দিয়েছি জোরে হলো নি সুবহানাল্লাহ একটা কথা মাথায় রাখবেন আজ সেই নবীকে বলে নবীর নাম ধরে চুমা খাওয়া যাবে বলছে না খুব বলছে আচ্ছা তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাও না খাওনি কথা বলে নাকি তোমার বাচ্চা যদি তুমি চুমু খেতে পারো কোটি 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 বাচ্চাকে আল্লাহ রাসূলুল্লাহ প্রথমে হাজির করে দিয়েছেন জোরে বলে সেই নবীর নাম না চুমু খাওয়া যাবে ফতোয়া করছো শোনো ফতোয়া দিয়ে কিন্তু আল্লাহ পাওয়া যায় শুনছেন না শুনেন ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না তাকওয়া করবে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মতিরা
ফতোয়ার মহব্বত আপনাকে আল্লাহ জাহান্নামে হাজির করে দেবে আর তাকওয়ার মহব্বত আল্লাহর দয়ার জান্নাতে হাজির করে দেবে। মুসলমান যাও চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও এই মেহদিনের দরবারে চলে যাও এই মে মুস্তাহিদের দরবারে চলে যাও সাহাবা হুজুররা নবীকে কেমন মহব্বত করেছিল। চলে যাও রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহ পিছা মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। আমির হামজা হুজুর নিজের চাচা হয়ে নিজের ভাইয়ের জন্য নিজের ভাতিজার জন্য ওই উহুদের জমিনে নিজের কলিজাটা দিয়ে দিয়েছিল। আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ হামজা তুমি বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইয়ের জন্য নিজের ভাতিজার জন্য নিজের কলিজাটা দিয়ে দিবে। ও মুসলমান শোনো ওই ইসমাইল রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, আমিরের বাচ্চা শোনো আমি আমির হামজা কলিজাটা ওই উহুদের জমিনে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল। আব্দুল্লাহ মরে গেছে, আমি আমির হামজা আল্লাহ আমাকে বাপ বানিয়ে দিয়েছে। কিন্তু তোমরা বলছো পৃথিবীর জমিনে আমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইয়ের জন্য নিজের ভাতিজার জন্য ওই উহুদের জমিনে কলিজা দিয়ে দিলাম। দুনিয়া ওয়ালা শোনো আমি আমির হামজা আমার ভাইয়ের জন্য আমার ভাতিজার জন্য কলিজাটা উহুদের জমিনে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে আরশে আজিমে তুলে নিয়ে গিয়ে দিদার দান করে দিয়েছিল। হুজুর বলছে শোনো আমি চাচা ভাই পর্যন্ত দিই আর আমাদের চাচারা ভাই একটা মোটরসাইকেল কেনে, কথা বলে ভাই পর্যন্ত একটা মোটরসাইকেল কেনে, চাচার মাথায় বাজ পড়ে গেল। চাচার মাথায় কি হয়ে গেল, কথা বলে চাচার মাথায় বাজ পড়ে গেল। আরে কি হলো রে, দেখ না মোটরসাইকেল ভাই যদি ভিড় দেয় নিজের ছেলেকে ঘরের ভেতরে ঢুকে জবাই করতে আর কেন যে দেখ ও তো ভিড় দিচ্ছে তুই কি করছিস, কথা বলেন নাকি করছে না করে যাও রাসূলুল্লাহ চাচার দরবারে চলে যাও। নিজের ভাই পর্যন্ত নিজের কলিজাটা দিয়ে দিয়েছে। একবার জোরে আরো জোরে হয় না মহব্বত এখান থেকে হবে, কোথা থেকে হবে, কথা বলে আম্মাজান আয়েশা হুজুর বলে তোমাদের মদিনা ওয়ালা সারা জিন্দেগি একটা চাদর ব্যবহার করতে, এই যে চাদর ব্যবহার করতেন আপনি, ওটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ। ওটা কি চাদর কি আমার কথা বুঝতে পারছেন আপনি? আপনার কথা আপনাকে বলছি, ওই যে আপনি চাদর ব্যবহার করছেন ওটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ। বলছে মক্কার কাফেররা তোমার মদিনা ওয়ালা চাদরে পাথর ছুঁড়ে গোটা চাদরটা ফেলে আমি আয়েশা হুজুর কিছু কম বেশি 200 বার ওই চাদরটা সেলাই করেছি। কত বলে 200 একদিন রাতের অন্ধকারে আমি আয়েশা আমার ঘরটা ছোট, আমার ঘরটা কি ছোট অন্ধকার কোনো আলো, আমি আয়েশা হুজুর তোমাদের আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকটা সেলাই করতে ছোটটা জমিনে পড়ে গেল। ছোটটা কোথায় পড়ে, কথা বলে জমিনে পড়ে। আমি আয়েশা দেখছি ছোটটা পাওয়া যাচ্ছে না, আমি আয়েশা জমিনের উপর হাত মারছি, কোথায় গেল হাত মারতে আমার হাতটা হুজুর পাশে ছিলাম কদম মোবারক লেগে গেছে। কোথায় লেগে গেছে, কদম মোবারক লেগে গেছে। যখনই লেগে গেছে নবী বলে এ আয়েশা কি করছো, বলে ইয়া রাসূলুল্লাহ ছোটটা জমিনে পড়ে গেছে খুঁজে পাচ্ছি তোমার মদিনা ওয়ালা রাতের অন্ধকারে আমি আয়েশা আমার ঘরের ভিতরে ডান হাতটা উপরের দিকে তুলে দিয়েছিল। আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা নূরে নূর করে দিয়েছিল। আরো জোরে হলো সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে নূর নবী করেছে, দলিল পেলেন না পেলেন আল্লাহ হুজুরের দরবারে, আর এই হুজুরের দরবারে চলে যাবে আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন।
চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরা দরবারে চলে যাও মুসলমান শোনো 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 তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দিত 7 দিনের জন্য খুশবুময় করে দিত তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করত আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত আল্লাহ বালুকে বরফ করে দিত মুসলমান শোনো শুধু তাই নাই তোমার মদিনা ওয়ালা যখন মদিনা জমিনে হেঁটে চলে যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মাথার উপরে এক টুকরো মেঘ হাজির করে দিত মুসলমান শোনো নবীর কথা বলি রাসূলের কথা বলি আমিনা লালের কথা বলি যাও চলে যাও আসমানে চাঁদকে কে প্রশ্ন করো চাঁদ তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে কেমন রাসূল করেছে কেমন পয়গম্বর করেছে এই সময়ে আকাশের চাঁদ বলতে লেগেছে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দুনিয়ার জমিনে বসে এই চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো খুবসুরত বলা শুরু করেছো না আমি চাঁদ সুন্দর নয় আমি চাঁদ খুবসুরত নয় তোমরা যদি দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে লক্ষ্য করো একটু ভালো করে তাকাও তোমরা দেখতে পাবে আমি চাঁদ আল্লাহ আমার গায়ের মধ্যে কালো দাগ করে দিয়েছে শুধু তাই নয় তোমরা যদি আমি চাঁদ আমার দিকে একটু ভালো করে লক্ষ্য করো ভালো করে তাকাও তোমরা দেখতে পাবে আমি চাঁদ আমার মধ্যে একটা চেরা দাগ রয়েছে একটা ফাড়া দাগ রয়েছে তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে একটা ইশারা করে দিয়েছিল আমি চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম মুসলমান শোনো নবীর কথা বলি রাসূলের কথা বলি আমিনা লালের কথা বলি যাও চলে যাও আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো সূর্য তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে কেমন রাসূল করেছে কেমন পয়গম্বর করে দিয়েছে এই সময়ে আকাশের সূর্য বলতে লেগেছে দুনিয়ার মানুষেরা আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়ে দিয়েছি এই সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিয়েছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিয়েছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়েছি ইসমাঈল জামিউল্লাহ থেকে নিয়েছি দাউদ খলিফাতুল্লাহ থেকে নিয়েছি কিন্তু কোন নবীকে নবী বলে মেনে নিইনি রাসূল বলে মেনে নিইনি পয়গম্বর বলে মেনে নিইনি কিন্তু যখনই আল্লাহর পালা হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম আমার রাসূল বলে মেনে নিলাম আমার পয়গম্বর বলে মেনে নিলাম মুসলমান শোনো শুধু তাই নয় তোমার মদিনা ওয়ালা ওই রাতের অন্ধকারে হাতটা জমিনের মধ্যে লাগিয়ে উপরের দিকে তুলে দিয়েছিল আমি সূর্য আমার উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে সালাম দিয়েছিলাম ওই মুসলমান আজ মুসলমান কি করছে কথা বলেন ওই হই কার পিছনে ঘুরছো বাবা কার পিছনে কোন নেতার পিছনে ঘুরছিস রে কোন দলের পিছনে কোন দালালের পিছনে তুমি যার পিছনে ঘুরছো তার তো তোমার তুলে দেখা দরকার ছিল এটা হিন্দু না মুসলমান কথা বলেন কি তথ্য তুলে দেখা দরকার ও দাড়িওয়ালা মানে ও টুপিওয়ালাকে মানে তথ্য তুলে দেখা দরকার ও মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী নাকি খানকা তথ্য তুলে দেখা দরকার ও দাড়িওয়ালাকে মহব্বত করে লুঙ্গিওয়ালাকে মহব্বত করে ঘুরছো হই করে দালালি করে একটা কথা মাথায় রাখবে মরণ হবে না কথা বলেন কি জন্য সবাই মিলে বলেন মরণ হবে না কাফন করতে হবে না কাফনটা কি কথা বলে কাফন কি সাদা কাফনটা কি কথা বলে
হাতা দাগ লাগলে উঠবে তো, কথা বলেন, দাগটা লাগলে উঠবে তো, তাই রাখবে। জামাটা ছিঁড়ে যাবে, দাগ কিন্তু উঠবে না। খাটিয়ায় শুয়ে থাকবে, এই দুনিয়া ওয়ালা তোমাকে গিয়ে বলবে অমুকের চামচা ছিল, অমুকের কি ছিল, কথা বলেন, অমুকের চামচা ছিল, দেখা খাটিয়ায় শুয়ে রয়েছে। খোদার কসম করে বলছি, দালালি করতে হয় যদি মহব্বত করতে হয়, রাসূলুল্লাহকে মহব্বত করো, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে কামিয়াব করে দেবে, কবরে চলে যাবে, আল্লাহ মদিনা ওয়ালাকে হাজির করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ, জোরে শ্রী আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা नबी के सहर में जाऊं, सुकूने कल्ब में पाऊं, ना वापस मुर्ग में आओ, सुकूने कल्ब में पाऊं। আপনারা বুঝতে পারছেন, কবি বলতে শোনো কোথায় যাওয়ার দরকার, রাসূলুল্লাহ তাআলা বলেন আজকের এই যে মাহফিলটা, এই যে মাহফিলটা কি উপলক্ষে জলসা বলে, কবরস্থানে জলসা, তাই তো নাকি? সবাই মিলে বলেন নাকি জলসা? মানে কবর থেকে ভয় লাগছে নাকি? কথা বলেন, কবর দেখে ভয় পাবে, আমি বলে দিই একটা কথা মাথায় রাখো, একটা কথা মাথায় রাখো, মরণ সববার হবে না, হবে না, মুরব্বিগুলো কথা বলেন নাকি? মরণ কিন্তু যদি বলেন কেমন মরণ, এই মরণ সেই মরণ আমি চোখে দেখি, আমি আপনাদের পাশে জেলা উত্তর 24 পরগনা, কথা বুঝতে পারছেন না? চাঁদ রাতে জলসা, কোথায় গেছে চাঁদ রাতে, বাপের একটাই ছেলে, কত ছেলে, ছেলেগুলো কথা বলেন কেন বলতো? বাপের ছেলে কটা? একটা ছেলে, কিছু কম বেশি 55-60 বিঘে জমির মালিক, বাপের ছেলে বাপ 7 বিঘে জমি বিক্রি করে 11 লাখ টাকাতে মোটরসাইকেল কিনে দিয়েছে, 11 লাখ টাকার মোটরসাইকেল, বুঝতে পারছেন না বাচ্চা? 12 মোটরসাইকেল কিনে দিয়েছে। যাক বলি, যেহেতু কবরস্থানে জলসা, কথা বুঝতে পারছেন না বাচ্চা? তো যাই বিকেল বেলা বেরিয়েছে, কখন বেরিয়েছে? চাঁদ রাতের দিনে বিকেল বেলা বেরিয়েছে, গ্রামে জলসা, কিসের জলসা? গ্রামে জলসা, তো বেরিয়েছে, ভালো কথা। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, এমন অ্যাক্সিডেন্ট করেছে জায়গায় বাপকে বলেন যে তোমার ছেলেটা মারা গেছে, আমার টাইম চাঁদ রাতের দিন তারা হলো বুঝতে পারছেন না, জলসা লিয়ারই কথা, অন্য একটা ব্যাপারে গেছি, গিয়ে বলছি আমার টাইম 9টায়, বলতে ভাইরা গ্রামে মাই আছে, কি রে কেমন মাই? চাঁদ রাতে মাই আছে, সকাল হলে কি ঈদের চাঁদ কোথা হয়ে গেছে, ঈদের চাঁদ তখন কোথা, কথা বলেন কেন বলতো? ঈদের চাঁদ তখন কোথা? আসমানে, ঈদের চাঁদ কোথা? আসমানে উঠে গেছে, সকাল হলি বাপকে বলেন তোমার ছেলে মারা গেছে, বাপকে বলেছে তোর ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। মাটা গিয়ে দেখলাম একবার করে জ্ঞান এসছে, আবার কয়েকবার একবার করে জ্ঞান এসছে, অলরেডি অ্যাক্সিডেন্টের কথা শুনে, মরণের কথা শুনে লাশ এলো, পোস্টমর্টম করা, লাশ নিয়ে এলো, যেভাবে এটা উড়ে চলে গেছে, এটা উড়ে চলে গেছে, এটা ফুলে রাস্তায় ঘুরছে, এই যে হাঁটুটার উপর ফুলে চলে গেছে। বাপ বলছে যে ভাইজান, বাপকে বলা হলো লাশ নিয়ে এসে গোসল দিয়ে কাফন পরিয়ে যখন মসজিদ থেকে খাটিয়া বার করছে, বাপ বলছে খাটিয়া কার এসছে? আমার ছেলে। কথা বুঝতে পারছেন না? বাপ বলছে খাটিয়াটা কার এসছে? আমার ছেলে। আল্লাহ সবরের মাটিটা বাপে করে দিয়ে, বাপ আমার এই খেলা করে, এই ছেলেটার বাপ আমার এই খেলা করে, আমার গায়ে কাঁটা দিচ্ছে, এখান থেকে হাতটা ধরে বলে ভাইজান গাড়ি কিনে দেবো, গাড়ির নাম্বার প্লেটটা হয়,
আমি গাড়ি কিনে দিতে চাইনি, বলি যে বয়সটা আর একটু হোক, মোটরসাইকেল নিবি কেন, 4 টাকা নিবি, অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ তো আমাকে কম দেয় না, গাড়ির উপর দিয়ে যাবে, একটা গাড়ি ভাঙবে আমি দুটো, এজন্য আল্লাহ ছেলেটাকে নিয়ে, কথা বুঝতে পারছেন না বাচ্চা? পয়লা অধ্যায় নানি বাড়ি জলসা, শুনছেন আমার কথা? জলসা হলো দুসরা অধ্যায় অঙ্কুর হাটিতে জলসা, জলসায় বেইরে পড়ি, জলসায় বেইরে স্টেজের বাম দিকে আমার আগে বক্তা ওয়াজ করছে, ঢুকে গেছে জলসা, লো ভাইজান আপনাকে আসতে হবে না, কেন? লো ভাইজান মারা গেছে, আমি জলসায় ঢুকে মাইকে আওয়াজ পেয়েছি, দাঁড়া আমি একবার যাই, গিয়ে দেখলাম লো ভাইজান স্টেজের পাশে বসে রয়েছে, তার বাড়িতে খাবার ব্যবস্থা, তার বাড়িতে আমার, শুনছেন আমার খাবার ব্যবস্থা, বলছে ভাইজান বসে আছে, হঠাৎ করে শুয়ে পড়ল, পানি ছিল, পানি গালে দিয়ে জায়গায় ডাক্তার এসে বলছে কোথায় নিয়ে যাওয়ার দরকার নেই, দিয়ে চলে গেছে, কথা বুঝতে পারছেন না? ওইখানে বাসন্তী রোড না নেই, রোড তো ওই তো বাসে ঘটক করে পড়তে বাসন্তী রোড, ওই বাসন্তী নিজের চোখে দেখা, লরিতে এসে মেরে দিয়ে চলে গেছে, মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, কানে আওয়াজ না, শেষ আওয়াজ বেরোচ্ছে, শেষ আওয়াজ বেরোচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়াওয়ালা আমার চোখে দেখা মোবাইলে ভিডিও করেছে, গাড়িটা দাঁড় করে এক গ্লাস পানি দিয়ে, কথা বুঝতে পারছেন না? কার কখন মওত হবে জানা, তবে ওই কবর বলতে শোনো, আমি কবর কিন্তু খারাপ, আমি কবর কি, আমি কবর খারাপ, কবরকে জিজ্ঞাসা করলাম কেমন খারাপ, কবর বলছে দুনিয়ায় তাকাবে, দুনিয়ার রাত 8 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা রাত, কিন্তু আমি কবর আমার প্রথম রাতটা দুনিয়ার 50,000 বছর হবে, কত বছর? দুনিয়ার 50,000 বছর কবরের প্রথম রাত, কবরকে জিজ্ঞাসা করলাম বল কি নিয়ে যেতে হবে, কবর বলছে নামাজে পার পাবি না, রোজায় পার পাবি না, আমি কবর আমার কাছে আসবে যখন রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আসবে, তুমি আসবে, ওই কবরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে, খোদার কসম আল্লাহ আমি কবর আমাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে, একবার জোরে আরো জোরে হয় না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মত তো দামি, আমার উম্মত, আপনাদের কি ওয়াজ শুনে, আপনাদের ওয়াজ শুনে সবই ঘটনা জানেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মত দামি, কেন আমার উম্মত জাহান্নামে যাবে? সাহাবা হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন? বলে আমার উম্মত যখন ওযু করে, আমার উম্মত যখন ওযু করে, হাতের পানি, নখের পানি, চোখের পানি যখন ঝরে ঝরে ফেলে দেয়, উম্মত দেখতে পায়, উম্মত দেখতে পায় ওটা পানি পড়ছে, খোদার কসম আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বান্দা আল্লাহ তার বান্দার হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়, একবার জোরে জোরে। হুজুর পাক বলে এ সাহাবা তোমরা জানো কিয়ামতের মাঠ কোনটা? বলে না ইয়া রাসূলুল্লাহ, বলতে ওই আরাফাত ময়দান কিয়ামতের মাঠ, আরাফাত ময়দান কিয়ামতের মাঠ, ওই কিয়ামতের মাঠে আদম শফিউল্লাহ দাঁড়িয়ে থাকবে, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে থাকবে, নূহ নবিউল্লাহ দাঁড়িয়ে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে থাকবে, ইসমাঈল জাবিউল্লাহ, হাজার হাজার তাদের কোটি 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 উম্মত দাঁড়িয়ে থাকবে, হাতে হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় শিকল থাকবে, আল্লাহ তাদের চোখগুলো টেনে তুলে কপালে বসিয়ে দেবে, কোথায় বসিয়ে দেবে? কপালে বসিয়ে দেবে। ওমরে ফারুক হুজুর বাম দিকে বসে রয়েছে, আবু বকর সিদ্দিক ডান দিকে বসে রয়েছে, ওমরে ফারুক হুজুর ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের আর কিয়ামতের মাঠে চিনবেন কি করে? নবী বলে হে দাঁড়াও আমার কথাটা বলতে দাও, ওই যে ইরাকের জমিন দেখছো, ওই যে ইরানের জমিন দেখছো, ওই যে শাম সিরিয়া জমিন দেখছো, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখছো, ওই চারটি দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে, একবার জোরে 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 হলো নি সুবহানাল্লাহ। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, আমার উম্মত হয়ে হাতে হাত করিয়ে থাকবে, পায়ে বেরিয়ে থাকবে, গলায় শিকলও থাকবে, আল্লাহ চোখ টেনে তুলে বসতে দেবেন, চোখ চোখের জায়গা দিতে থাকবে, আল্লাহ কপাল থেকে আমি নবী নূর নূর আমার নূরকে আল্লাহ জাহির করতে থাকবে, একবার জোরে জোরে জোরে। কাদের? যারা নবীকে মহব্বত করেছে, যারা রাসূলকে মহব্বত করেছে, এই যে মুরব্বি মুরব্বি সাদা সাদা দাড়ি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত সাদা দাড়ি আল্লাহ তাআলা দেখে এমনি জান্নাত দান করে দেবে, যারা হয় না সুবহানাল্লাহ। সাহাবা হুজুর কেমন বলে আমার উম্মত যখন মারা যাবে মুখে সাদা দাড়ি, মুখে কি দাড়ি? সাদা দাড়ি। এই সাদা দাড়ি যখন মারা গেল গোসল দিলেন, ছেলেদের কাফন কটা? সব বলে কাফন কটা বলেন? বলে তিনটে, পাঞ্জাবি, পায়জামা, তার উপর কি চাদর। বলতে জানাজার নামাজ পড়ে কবরে শুইয়ে দিলেন, মাথার কাছে গিটটা খুলে দিলেন, বলেন
মাথা কাছে কিছু খুলে দেন তো? বলছে কবর কমপ্লিট করে 7 কদম হাঁটবে, কত সবাই কবর তেলকিন করে কবর গোসল করে সবাইকে নিয়ে চলে যাবে। যখনই চলে আসবে কবরের দুজন ফারিস্তা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছে, ফারিস্তাদের বর্ণনা দিতে দিতে। সাহাবা হুজুর কোন সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিন আল্লাহ পেয়ে দিয়েছে, তুমি তো কিছুই পাওনি, তারপরে তোমাদের এই সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ কেমন? বলছে তারা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, তাদের কাছে তুমি কল্পনাতে আল্লাহ সেই ভয় তোমাকে দেয়। বলছে সাহাবা হুজুর বলছে কেমন ভয়? বলছে ওই ফারিস্তা এক একজন ওই যে সিরিয়া শাম দেশে যেতে যেতে গেলে একটা একটা গাছ দাঁড়িয়ে আছে, এক একটা গাছ 250 ফুট 300 ফুট করে লম্বা, এক একটা ফারিস্তা 250 ফুট 300 ফুট করে লম্বা। দুজন এসে তুমি 6 হাতের বান্দা, তার কাছে কি করবে? তাদের মাথার উপরে দুটো শিং বেরিয়ে থাকবে। কি বেরিয়ে থাকবে বলে? দুটো শিং, তাদের এখান থেকে দুটো দাঁত বের হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি আর বলতে পারবো না। সাহাবা হুজুর বলতে নাই আসলে শোনো, তাহলে চোখের বর্ণনাটা দিয়ে যায়। বলতে আমাদের চোখের নিচে নাকি এটা সাদা, এটা কি সাদা, বলতে এই সাদাটা তাদের হবে কালো কালো, আর আমাদের চোখের মণিটা কি কালা কালো কালা, তাদের চোখের মণিটা হবে নীল। দাদা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, বলতে ওই নীল আল্লাহ দুনিয়া তৈরি করে। তারা যখন কবরে আসবে আল্লাহ দেওয়ার সাথে সাথে তারা কবরে পা দেবে, আল্লাহ তোমার ওই শরীরটাই যে শরীরটা দাফন করলো ওটা আল্লাহ ঢুকিয়ে দেবে। যখনই দিয়ে দেবে তুমি চাদরের উপর থেকে চাইবে, দেখবে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর, গোটা কবরটা আলো হয়ে গেছে, নীল কালার, তাদের চোখে নীলে তো কবর নীল হয়ে গেছে। তুমি কবরে শুয়ে রয়েছে, তোমার পায়ের দিক থেকে তারা ঢুকবে, যখনই ঢুকবে না তুমি কবর থেকে উঠে বসে কবরে এক কোণে চলে যাবে, ভয়ে চলে যাবে। এত ভয়? বলতে হ্যাঁ। বলে তারা এসে তোমাকে বসাবে, বলে উঠে বস। যখনই বসাবে তোমার এই কাপড়ের যে মাথার চাদরটা খুলে দিয়েছিলে ওই চাদরটা গা থেকে খুলে এই কোমরের কাছে নেমে আসবে, কারণ বুকের কাছে নেমে আসবে। ওই যে সাদা মুখের দাড়ি, এই সাদা দাড়ি দেখে আপনি যেমন তাদের এখানে ভয়ে দেখে কবরে এক কোণে চলে গেছে, তারাও ভয়ে সাদা দাড়ি দেখে কবরে আরেক কোণে চলে যাবে। বলে শোনো, শুধু তাই না, একজন ফারিস্তা অন্যজনের কানে কানে বলবে আজ কবরে বেয়াদবি করা যাবে না, আজ কবরে গোলাম মুস্তাফা হাজির হয়ে জোরে হলো নি সুবহানাল্লাহ, সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ। ই ওকে বলবে তুই সালাম দে, ও ওকে বলবে তুমি সালাম দাও। ফারিস্তা তুমি সালাম দাও, ও বলবে না তুমি সালাম দাও। দুজনে কথা হতে 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 আল্লাহ কোথা থেকে দেখবে বলে? প্রথম আসমান থেকে দেখবে। আল্লাহ বলবে কবরে কি হচ্ছে? বলে আল্লাহ আজকে কবরে না আজকে রাসূল চলে এসেছে। আল্লাহ বলে সালাম দে, বলে না আল্লাহ দিতে পারবে। আল্লাহ বলবে চলা। আল্লাহ কবরে হাজির হয়ে যাবে, ছোট কবর আল্লাহ চওড়া করে দেবে, ডান দিকের মাটিটা সরে যাবে, জান্নাত জান্নাতে একটু খুঁজবো আল্লাহ কবরে দিয়ে, আল্লাহ ঘুম পাড়াবে, বান্দা যা এক ঘুম কিয়ামতের সকাল বানিয়ে দিলাম। একবার জোরে আর দুরূদ শরীফ আল্লাহু